জানতাম মমতার রাজ্যে মমতার বিরুদ্ধে এবং মমতার দুর্নীতিবাজের বিরুদ্ধে সত্যি কথা বললে একদিন না একদিন কেস খেতেই হবে। হুমকি এসেছিল, একটুকু বিপর্যয়ের মধ্যে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কিচ্ছু করতে পারেনি। এই কারণে বিগত 5-6 দিন ধরে কোনো ভিডিও দিতে পারেনি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পুরো একটি এক্সক্লুসিভ নিউজ নিয়ে চলে এসেছি। তো জাস্ট আপনারা এই ভিডিওটি ফুল দেখুন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্য এবং অপদার্থ পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কিচ্ছু হবে না। এই রাজ্যে কাজ করতে গেলে আধা সামরিক বাহিনী অর্থাৎ আধা সেনা নামাতে হবে। আমি বলছি নি এই কথা, কোনো বিজেপি সিপিএম এর নেতা বলছে না, এই কথা বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কিচ্ছু হবে না। কি করে হবে? চোর যেখানে মমতার তৃণমূল, ডাকাত যেখানে মমতার তৃণমূল, দুর্নীতিবাজ যেখানে মমতার তৃণমূল, সেই দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মমতার প্রশাসন। এটা কি কখনো হতে পারে? কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সবাই বোঝেন, কিন্তু বোঝার পরে কি অ্যাকশন নেবেন? যে এই সরকারটাকে দিয়ে কিচ্ছু হবে না। এই সরকারটার হাতে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাতে পড়ে সবকিছুই বিপদের মধ্যে চলে গেছে। সংবিধান বিপদের মধ্যে চলে গেছে, আইন কানুন সব বিপদের মধ্যে চলে গেছে। কারণ এই রাজ্যে একটাই আইন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই কানুন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে একটাই পুলিশ, একটাই প্রশাসক, তার নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এই রাজ্যে কিচ্ছু হবে না। কিসের হাইকোর্ট, কিসের বিচারপতি, যতই বলুন না বিচারপতিরা কিচ্ছু করতে পারবে না। আজকে যেটা পরিষ্কার বুঝে গেছেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তিনি প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ আধা সামরিক বাহিনী নামাবেন এই পশ্চিমবঙ্গে, এবং সেটা হতেও যাবে এই ভোটের আগেই। আপনারা দেখতে পাবেন আধা সামরিক বাহিনী দিয়ে তৃণমূলের দুর্নীতি প্রতিবাদ হচ্ছে বা ভাঙা হচ্ছে। ঘটনাটা কি হয়েছে এবার বলি, যেটা আজকে কলকাতা হাইকোর্টে হয়ে গেছে। একদম সিম্পল ঘটনা। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ এই পূর্ব কলকাতা একটি বড় জলাভূমি রয়েছে। সেই জলাভূমি ভরিয়ে সমস্ত ইল্লিগেল বেআইনি আবাসন তৈরি হয়ে যাচ্ছে। কারা আছে এর পেছনে? নিশ্চয়ই নতুন করে আর কিছু বলতে হবে না। কতগুলো মামলা জমা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে? একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, 50টা নয়, 100টা নয়, পুরো 505টা বেআইনি নির্মাণের মামলা জমা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই পুরোটাই হয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়েছেন ভাঙতে হবে। এই পুকুর বুঝিয়ে, জলাভূমি বুঝিয়ে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বুঝিয়ে যে বেআইনি নির্মাণগুলো হয়েছে সব ভেঙে ফেলতে হবে। কিন্তু কে শুনে কার কথা? ওই প্রথমেই বললাম, কে ভাঙবে? মমতার পুলিশ। চোর যেখানে তৃণমূল পুলিশ কি করে ভাঙতে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যাবে বাইরে নিয়ে? আরে চুরি করছে তৃণমূলের নেতারা, মমতার পুলিশ প্রশাসন কি করে যায় বলুন তো? তাই দিনের পর দিন মামলা চলছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, কাজের কাজ
লবরঙ্গা এই রাজ্যে হাইকোর্টের রায়কেও মানেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো দেখলাম রিসেন্ট দিল্লির সুপ্রিম কোর্টে কি করলো, তিনি কিচ্ছু করতে পারল না। কি করে যখনই ইললিগেল বাড়িগুলো ভাঙতে চায় 100 জন 200 জনকে বিক্ষোভ দেখিয়ে দেয়, ব্যাস তারা ফিরে চলে আসে। কি অবস্থা একবার দেখুন। বিচারপতি অমৃতা সেনা আজকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই মামলায় বেআইনি আবাসন যেগুলো তৈরি হয়েছে জলাভূমি ভরিয়ে সেই 505টা বেআইনি নির্মাণ ভাঙতে হবে, দরকার হলে কেন্দ্রের অন্তর্ভুক্ত করতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে হবে, আবাসন মন্ত্রককে জানাতে হবে, পরিবেশ মন্ত্রককে জানাতে হবে এবং এই মামলায় পক্ষভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় কেন্দ্রীয়কে ঢোকানো হবে, কারণ রাজ্যে কিছু করতে পারছে না। কি করে করবে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ প্রশাসন কি করে করবে? তারা দলের নেতা কর্মীরা চুরি করছে আর আপনারা কোর্ট হাইকোর্টে ভরসা রাখছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিছুই করতে পারবে না। আজব দুর্নীতি মাইরে তৃণমূলের নেতা দুর্নীতি করছে আর তৃণমূলের নেত্রী নাকি ব্যবস্থা নেবে, এটা কখনো কি হতে পারে? পুরোটা একদম হাস্যকর বিষয় না? কি হলো আজকে কোর্টে দেখুন মজার ব্যাপারটা, শুধু দেখুন। এতদিন তো শুধু আপনারা আমাকে বলতে দেখেছেন, এবার একদম হাতে কলমে প্রমাণ দেখুন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনার এজলাসে আজকে ঠিক কি হলো নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। Dag number 4, Mauja Karimpur, JL number 2, PS Narendrapur, District South 24 Parganas within the EKW. She has submitted a compliance report dated Listen, 9/1. what has been complied has been complied. What about the constructions which are there, still there in the wetlands, 550? 550 or 505, something like Right. this. What are you doing? Every day I am repeating the same question. Yes. What are you doing So with what those? most- One Parthobhomik is there. There may be so many Parthobhomiks. Why are you not taking steps? Just wait. Just wait. Yes. Most humbly, I beseech your lordship that EKWMA has passed multiple orders stating that these are illegal constructions. Get those orders implemented so that the Yes. constructions can be demolished. We have n number of times in all my annexures, that is before your lordship, even most recent annexures, that is everything is there which I have placed before your lordship. A multiple number of times we have written to the district magistrate and See, Kolkata now Municipal I Corporation. My lord, will be pleased to There is direct a me the problem. land secretary. With the KMC authority, they are not cooperating. The state, you say they do not have the infrastructure, you do not have, that is admitted. Now the court is contemplating engaging the paramilitary forces to Yes. get this done. I have That's it. disclosed. Why? What will the judge do? What will the judge do? For what purpose? Purpose of doing all this, otherwise this order will not be implemented. And you think the retired judge will be able to implement the court's order? It's not because they file a report, we will lost. No, no, no. Sir, here, no My further- lord will direct, my lord will please to direct the land secretary Listen, I and am the not DG. concerned with only Parthobhomik. No, everything should be removed. If the whistleblower is also unauthorized construction holder, Has been filed by him challenging the order of EKWA. let it be. Let the challenge be there. The Regarding one. Let it be cleared, let it be cleared. This is in respect of a housing, lordship, which is constructed in the area, which is already earmarked as the area of settlement. if it is a settlement area, you are saved. But there are constructions where it is primarily a water body which cannot remain. It cannot be done. Is the Union of India a party over here?
No, No. I would Right, no. request the And- Union of India. May I most humbly submit before your lordship in my page number 4, when we had gone there to disconnect electricity and dismantle, huge agitation was Will be taking there. place. You These are all expect that the manufactured. agitation will not be there. Then, These your are all lordship, a manufactured. question that I am bound to ask myself. Lordship is telling us we are complying with each and every directions passed by your lordship. But then you cannot handle the mass agitation. Let other authorities who can handle it come. It is as simple as this. Because you will not permit an unauthorized construction to remain in the water body. This you are sure about it. First of all, you were not in a position to prevent such a construction to come up. And thereafter, when it is to be brought down, you are unable to do it. You do not have the infrastructure. The court has to take help of somebody else who can do it. Isn't it? বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলেছেন যে এই বেআইনি নির্মাণ 505টা, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, 50টা নয়, 100টা নয়, 505টা বেআইনি নির্মাণ তৈরি হয়েছে, মানে বাড়িঘর নির্মাণ হয়েছে জলাশয়গুলি যুবনের পর। এই পুরোটাই হয়েছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, অর্থাৎ পূর্ব কলকাতার বিশাল জলাভূমি ভরাট করা হয়েছে। এই নির্মাণ ভাঙতে হবে। যদি আপনারা নির্মাণ ভাঙতে না পারেন, যারা বেআইনি ভাবে আছে তাদের বিক্ষোভ সামলাতে না পারেন, তবে অন্য এজেন্সি রাখতে হবে, সাফ সাফ জানিয়ে দিয়েছে। প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনী দিয়ে বাড়ি ভাঙার কাজ হবে। এই জিনিসটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, ভোটের আগেই দেখবে। আলটিমেট দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 16ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। 16ই মার্চ মানে বোঝা যাচ্ছে ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। 16ই মার্চ পরবর্তী শুনানি, এবং ওই দিন রাজ্য প্রশাসন জলাভূমি রক্ষায় ফিজিক্যাল বা বাস্তবিক কি কাজ করলো, তবে উত্তর চাই আদালত। অন্যথায় বিদেশের জলাভূমি ধাঁচে এই অমূল্য সম্পদ রক্ষা করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। এখন সেফ সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অযোগ্য, অপদার্থ, তারা চোর দুর্নীতিবাজীদের পাশেই আছে। সেই জন্য বেআইনি নির্মাণ ভাঙতে না কলকাতা হাইকোর্টে জানিয়ে দিয়েছে। এরপর সেন্ট্রাল ফোর্স যাবে বেআইনি নির্মাণ ভাঙতে। আর কত সহ্য করবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ? আমাদের পশ্চিমবঙ্গকে আর নিচে নামতে কত দেখবে আমাদের রাজ্যের মানুষ? অনেক হয়েছে। এই সরকার একটা ক্লাব সামলার ক্ষমতা নেই। কি করছে? যখন এই ভোট আসছে, ওই লক্ষ্মী ভান্ডারের 500 টাকা ভাতা বাড়িয়ে পুরো মহিলাদের ভোট টোকে নেওয়ার চেষ্টা করছে। তারপর একবার ভোটে জিতে গেলে আরো 5 বছর লুটে পুটে খাবো। আমাদের পশ্চিমবঙ্গে কিচ্ছু হবে না, কোনো শিল্পই আসবে না। কারণ আপনাদের কাছে যদি টাকা থাকে, আপনারা কি এই আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্প বানাবেন? টাটার মতো কোম্পানি চলে যাওয়ার পর কোন শিল্পপতি বিশ্বাস করবে পশ্চিমবঙ্গে শিল্প বানাবো বলে? পুরোটাই তো জানে যে দুর্নীতিবাজে ভর্তি, তোলাবাজে ভর্তি, সিন্ডিকেট একটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ। যাই করি না কেন, তোলাবাজের প্রক্রিয়াটা কিন্তু ঠিক থাকবে। এই কারণেই তো কোনো শিল্প আসছে না। এই কারণে আমাদের বাড়ির, আপনাদের বাড়ির ছেলে মেয়েকে যেতে হচ্ছে বাইরে সামান্য কিছু টাকার জন্য। আর কি করছে? বছর বছর 4 বছর পর পর একবার করে এই ভাতা আনছে, 500 টাকা, 1000 টাকার বিনিময়ে ভোটটোকে লুটার ধান্দা করছে। বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গে কি চলছে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।